আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো রজনীকান্ত বর্মন রচিত রাজবংশী ভাষা কৃষ্টি সংস্কৃতির এক ঝলক শীর্ষক গ্রন্থের রবিবার সন্ধ্যায় কোচবিহার রেড ক্রস সোসাইটির সভাকক্ষে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক তথা গীতা গ্রন্থের অনুবাদক উজ্জ্বল ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এদিন ভাওয়াইয়া সঙ্গীতের সুরেলা আবহে এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানটি একটি বিশেষ মাত্রা পায়। প্রকাশিত এই গ্রন্থটি সম্পর্কে আলোচনা করেন এই গ্রন্থের রচয়িতা রজনীকান্ত বর্মন সহ নারায়ণ বসুনিয়া, প্রধান অতিথি উজ্জ্বল ভট্টাচার্য, প্রমোদ কুমার রায় প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন। শুরু করলাম আমরা আমার মানি সারাইগুলা সভায় আধুনিক সোশ্যাল মিডিয়ার জগৎ এক আজকে কোচবিহারের রেড ক্রস হাউস এটি দ্বারা আমার মানি ডাঙ্গুরিয়া লেখক রজনীকান্ত বর্মন মহাশয় লেখা বই, যার নাম রাজবংশী ভাষা কৃষ্টি সংস্কৃতি এক ঝলক। আমরা সবাই রাজবংশী মানুষই এই ভাষার কথা কই, ঝলক কথার অর্থ সবাই বুঝতে পারছি, মানে বিশেষ বিশেষ মূল মূল অংশ নিয়ে কোন সমষ্টি হলে এক ঝলক, মানে এক ঝলক দেখলে বাকিটা উপলব্ধি করা যাবে এক ঝলকের ভিতরে। সেই মূল্যবান পয়েন্টগুলো এক ঝলকগুলি মনে হয়, সেই বইটার নাম এক ঝলক। তো সেই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও বক্তব্য সাগাই হিসেবে করছেন। তো যাই হোক, সেই অনুষ্ঠান বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষ একটা সভা বা দরবার আয়োজন করছে এটি। তো প্রথমে এই দরবার বা সভা যে ঘুরিয়া বা সভাপতি ইনার জানান মরিহিতের দণ্ডবোধ ভক্তি। আরো এটি উপস্থিত আছে লেখক নিজে স্বয়ং এটি হাজির আছে, আরো বিশিষ্ট গুণীজন মানুষই আছে। সকালে নাম না পেরা ওই যেমন আমার নারায়ণ বসুনিয়া আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে মেলামেশা করে করে আমার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে এই প্রবন্ধগুলো অনেকগুলো প্রবন্ধ সাজাইছে। এই 11টা প্রবন্ধ, আরও অনেক প্রবন্ধ আছে আমার, আস্তে আস্তে হবে। এই 11টা প্রবন্ধ, তার মধ্যে 3টে রাজবংশী প্রবন্ধ আছে। এই 11টা প্রবন্ধ দিয়ে এই বইটা লিখছি। এই যে রাজবংশী ভাষা কৃষ্টি সংস্কৃতি এক ঝলক, 11টা প্রবন্ধ দিয়ে পরে এই প্রবন্ধগুলো কিছু কিছু জায়গায় প্রকাশও পাইছে, কিছু কিছু পত্রপত্রিকা প্রকাশ পেয়েছে। এই প্রবন্ধগুলা যে ঘটনাগুলো, এটা কিন্তু এই প্রবন্ধ নয়, আরও এরকম ঘটনা আছে যেটা হয়তো সময় অন্য ইয়েতে কম আর কি। তা এই হচ্ছে এই যে প্রেক্ষিত আমার, মানে জানার যে আগ্রহ যে আমরা কায়, ওটা থেকে আসলো কীভাবে আমার সৃষ্টি হয়, আমরা কোষ কায়, রাজবংশী কায়, ক্ষত্রিয় কী করে হলো, এই আগ্রহ থেকে কিন্তু এই ইয়ে সৃষ্টি, এই বইটার সৃষ্টি। তা আমার সবার প্রতি আদেশ থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে মেলামেশা করে করে আমার যে একটা রাজবংশী ভাষা কৃষ্টি সংস্কৃতির এক ঝলক, আধুনিক সোশ্যাল মিডিয়ার জগৎ এক বংশীবদন নারায়ণবাবু এবং প্রমোদবাবু এবং আসাম থেকে আগত
শিক্ষক অধ্যাপক মন্ডলী আছেন, আপনারা সবাই বিজ্ঞজন, আমার থেকে অনেক অনেক গুণী বিজ্ঞজন। রাজবংশী ভাষা সংস্কৃতির এক ঝলক বইটা পড়ে যেটা দেখলাম, ভূমিকাতে একটা কথা বলা আছে, ভূমিপুত্র যারা তারা ভূমি পায়নি। এখন আমরা জন্মগতভাবে এখানে কোচবিহারে জন্মেছি, আমার বাবা কোচবিহারে জন্মেছে। কোচবিহারের মহারাজা আমাদের জমি দিয়েছে, সেই জমিতে আমরা বসবাস করি বহু বছর। প্রায় 400 থেকে 500 বছর আগে যে বই পুস্তক, তালপাতার পুঁথি, এগুলি কোচবিহার জেলাতে ডিস্ট্রিক্ট লাইব্রেরি বাদ দিয়ে আমার ওখানে আছে। সেগুলি দেখার জন্য দীপক দা বা প্রমোদ দা আছে, ওনারা গিয়েছিল, অন্যান্য অনেকেই যায়। এই ভাষা সংস্কৃতি নিয়ে আমার বাবা সংস্কৃত কলেজে ছিলেন, কলেজ, উনি বই পুস্তক নিয়েই থাকতেন। আর্থিক অবস্থাও খারাপ, আশা করে আমরা মানুষ সুন্দর হবে। আমার প্রশ্ন হল যে ভূমিপুত্র কে? ভূমিপুত্র বলতে যারা কোচবিহারে জন্মগতভাবে থাকে, এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং কোচবিহার রাজবংশী ভাষা সংস্কৃতি কালচার এটার প্রতি যাদের অন্তরের অন্তঃস্থলের একটা শ্রদ্ধা আছে, এই যে শ্রদ্ধাশীল একটা মনোভাব এটা যাদের আছে, তারাই ভূমিপুত্র বলে আমার মনে হয়।